তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট সায়ন। চলে এসেছি আবারও একটি নতুন ফিল্মি রিলেটেড নিউজ নিয়ে। প্রথম আপডেটের কথা আসি, যেটা হচ্ছে আজ 7ই সেপ্টেম্বর, অর্থাৎ এই দিনটিতে 2023 সালে সিনেমা জগতে একটি আলটিমেট এক্সপিরিয়েন্স টাইপ ফিল্ম জওয়ান রিলিজ হয়েছিল, যেটা সুপারস্টার শাহরুখ খানের ব্লকবাস্টার মুভি। আজ প্রায় 2 বছর কমপ্লিট হলো। এই সিনেমাটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট থিয়েটার এক্সপিরিয়েন্স দিয়েছিল আমার মতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শাহরুখ খান রিসেন্টলি এই সিনেমাটির জন্য তিনি তার কেরিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। আপনারা কি জানেন এই সিনেমার ডাইরেক্টর অর্থাৎ অ্যাটলি কুমার এই সিনেমাটার প্রথম নাম পুরোপুরিভাবে আলাদা রাখার পরিকল্পনা করেছিল, যেটার নাম ভাবা হয়েছিল সান কি। কিন্তু সিনেমাটির নাম পরবর্তীকালে পরিবর্তন করে জওয়ান রাখা হয়, কারণ কি ফিল্ম মেকার্সরা মনে করেছিল এই সিনেমার যে ধরনের গল্পতে বিল্ড আপ হয়েছে তার জন্য এই নামটা অর্থাৎ জওয়ান নামটাই এই সিনেমাটার জন্য একদম পারফেক্ট। পরবর্তী আপডেটের কথা আছে, যেটা হচ্ছে আমরা জানি যে এই মুহূর্তে আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমা অ্যাটলি কুমারের সঙ্গে একটি প্রজেক্টে ব্যস্ত আছেন। এরই মধ্যে পুষ্পা 3 নিয়ে একটা আপডেট উঠে এসেছে, যেটা হচ্ছে রিসেন্টলি অর্থাৎ 6ই সেপ্টেম্বর 2025 দুবাইতে সীমা অ্যাওয়ার্ড সেরেমনি ছিল, যেখানে পুষ্পা 2 বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার জিতেছে। এবং এর মধ্যে সীমাতে 3বার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। এবং অনুষ্ঠানের সময় ডাইরেক্টর সুকুমারকে জিজ্ঞেস করা হয়েছিল যে পুষ্পা পার্ট 3 কখন রিলিজ করা হবে। তখন ডাইরেক্টর সুকুমার জানিয়ে দিল যে হ্যাঁ, এটা আমরা খুব শীঘ্রই তৈরি করব, এবং যেটা পুষ্পা 2 এর থেকেও বড়, বিশাল বড় মাপের স্কেলে বানানো হবে। তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত রিলিজ ডেট জানানো যায়নি। পরবর্তী আপডেট যেটা হচ্ছে 2026 সালে ঈদে একসঙ্গে 3টি ছবি ক্ল্যাশ হতে যাচ্ছে। হ্যাঁ দোস্ত, আপনারা ঠিকই শুনেছেন, একসঙ্গে 3টি ছবি রিলিজ হতে চলেছে। প্রথম সিনেমা যেটা হচ্ছে লেজেন্ডারি ডাইরেক্টর সঞ্জয় লীলা বানসালির আপকামিং মুভি লাভ অ্যান্ড ওয়ার, যেখানে স্টার কাস্টে আছেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশলের মতো বড় বড় তাবড় অভিনেতারা। এবং অন্যদিকে এই মুহূর্তে সবথেকে বড় সুপারস্টার ইয়সের টক্সিক, যেটা কিন্তু এই 2026-এ ঈদে মুক্তি পেতে চলেছে, যেটা KGF 2 এর পর প্রথম সিনেমা হতে চলেছে, এবং যেটা ভাবাই যায় যে বক্স অফিসে কী পরিমাণ তাণ্ডব চালাতে চলেছে। এবং অন্যদিকে আছে ধামালের 4th ইনস্টলমেন্ট অর্থাৎ ধামাল 4, যেখানে স্টার কাস্টে আছেন অজয় দেবগান, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখের মতো ভালো ভালো অভিনেতারা। যেমন একদিকে আছে সঞ্জয় লীলা বনসালির রোমান্টিক স্টোরি লাভ অ্যান্ড ওয়ার, ঠিক তেমনি অন্যদিকে আছে টক্সিকের মতো অ্যাকশন প্যাকড সিনেমা, এবং অপরদিকে কমেডি পাওয়ার হাউস ধামাল 4-এর মতো সিনেমা। আপনার কি মনে হয় ঈদে কোন সিনেমাটা বক্স অফিসে বাজিমাত করতে চলেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট যেটা সাইয়ারা মুভিকে নিয়ে, আমরা কম বেশি সবাই জানি সাইয়ারা মুভি কিন্তু বক্স অফিসে কী পরিমাণ ঝড় তুলেছে। মানে এটা সবার কাছে একটা আনএক্সপেক্টেড, এই যে এই সিনেমাটা এত পরিমাণে ভয়ঙ্কর কালেকশন করতে পারবে তা কারোরই জানা ছিল না। সাইয়ারা সিনেমা হলে জুবলিয়ান্ট রেকর্ড অর্থাৎ 50 দিন কমপ্লিট করে ফেলেছে। এবং আপনাদেরকে জানিয়ে দিই, এই সিনেমাটা এখনও পর্যন্ত বক্স অফিস থেকে ইন্ডিয়া থেকে মোট নেট কালেকশন করেছে 337,49,00,000 টাকা, এবং ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 408,83,00,000 টাকা, এবং সিনেমাটা ওভারসিজ মার্কেট থেকে কালেকশন করেছে 167,73,00,000 টাকা। এবং আপনাদেরকে জানিয়ে দিই, এই সিনেমাটা সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 576,56,00,000 টাকা, যেটা রোমান্টিক সিনেমার ক্ষেত্রে 2025 সালের সবথেকে বড় ব্লকবাস্টার মুভি হিসেবে নির্বাচিত হয়েছে। এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন মোহিত সুরি, যিনি এর আগেও রোমান্টিক মুভি যেমন এক ভিলেন, আশিকি 2 এর মতো ব্লকবাস্টার সিনেমা ডাইরেক্ট করেছেন। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই সিনেমাটা আপনাদের কেমন লাগলো। পরবর্তী আপডেট তনু এডস মনুর পার্ট 3-কে নিয়ে আপনাদের জানিয়ে দিই, লাস্ট উইকের ডাইরেক্টর আনন্ত এল রায় অ্যানাউন্স করেছিল যে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি তনু এডস মনুর 3rd ইনস্টলমেন্ট সিনেমার কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কিন্তু এরই মধ্যে প্রোডাকশন হাউস ইরোস ইন্টারন্যাশনাল একটি পাবলিক নোটিশ জারি করে, যেখানে বলা হয় যে একক এবং একান্ত অধিকার ধারণ করে তনু এডস মনু এবং তনু এডস মনু রিটার্নস এই দুটো সিনেমাগুলির ওপর। এবং একটি নোটিশ আরও সতর্ক করে যে যদি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রোডাকশন হাউস এই সিনেমার সিকুয়েল তৈরি করার চেষ্টা করেন তবে তা বেআইনি হবে।
আপনাদের জানিয়ে দিই এই সিনেমাটা একদিকে ডিস্ট্রিবিউট করেছেন ইরোস ইন্টারন্যাশনাল এবং সিনেমাটা ডাইরেক্ট করেছেন আনন্দ এল রায়। তা এখন দেখার বিষয় এই সিনেমাটা রায় কার দিকে কী মোড় নেয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।